আজকে আমরা এক্সপেরিমেন্ট নাম্বার 3 এটা আলোচনা করব। গত এক্সপেরিমেন্টের কোনো বিষয় কারো জিজ্ঞাসা আছে? নো স্যার। বুঝা যাচ্ছে সব? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আজকে আলোচনার বিষয় হলো ডিটারমিনেশন অফ দা ডায়ামিটার অফ এ পিস অফ ওয়্যার উইথ এ স্ক্রু গজ। অর্থাৎ স্ক্রু গজের সাহায্যে আমরা একটা ওয়্যারের ডায়ামিটার মেজার করব। তো স্ক্রু গজ সম্পর্কে সবার ধারণা আছে। এই যন্ত্রটার নাম কি? স্ক্রু গজ স্যার। দেখছেন সবাই? ইয়েস স্যার। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। তো আজকে আমরা আলোচনা করব স্ক্রু গজের সাহায্যে কিভাবে আমরা কোনো একটা বস্তুর, বিশেষ করে ক্ষুদ্র বস্তুগুলোর লেন্থ বা ওয়্যার টাইপের কোনো একটা বস্তুর ডায়ামিটার, রেডিয়াস, এগুলো আমরা স্ক্রু গজের সাহায্যে মেজার করতে পারি। এই স্ক্রু গজকে মাইক্রোমিটারও বলা হয়। আচ্ছা, এখানে স্ক্রু গজের প্রথমে গঠন বলি। স্ক্রু গজের এখানে দুইটা স্কেল দেখতে পাচ্ছেন। এটাকে বলা হয় লিনিয়ার স্কেল বা মেইন স্কেল। আরেকটা বৃত্তাকার স্কেল দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় সার্কুলার স্কেল। তাহলে স্ক্রু গজে কয়টা স্কেল থাকে? দুইটা স্যার, লিনিয়ার আর একটা কি বললেন বুঝতে পারিনি। লিনিয়ার স্কেল বা মেইন স্কেল, আর একটা সার্কুলার স্কেল। আর একটা হলো সার্কুলার স্কেল। মনে থাকবে? জি স্যার। হ্যাঁ। তো যাই হোক, এই সার্কুলার স্কেলটাকে আমরা ঘুরাইতে পারবো, বা এটা ঘুরিয়ে আমাদের এই সার্কুলার স্কেলটাকে ঘুরানোর মানে হলো এইটা মুভ করবে। অর্থাৎ পরবর্তীতে আমরা দেখবো যে কিভাবে আমরা একটা বস্তু মেজার করতে হলে আমরা যে বস্তুটার থিকনেস বা ডায়ামিটার মেজার করবো সেটা এখানে সেট করতে হবে। আমাদের বৃত্তাকার স্কেলটাকে আমরা ঘুরাইতে পারবো, ঘুরায় এই পজিশনে ফিক্স করতে পারবো। দেন এখানে একটা লক সিস্টেম আছে, এইটাকে আমরা এখানে লক করে দিতে পারবো। এটাকে লক করে যখন দিব তখন আর এটা কিন্তু ঘুরবে না। তো যাই হোক, এই মোটামুটি গঠন, এবং সবাই এই যন্ত্র দেখছেন, তাই না? জি স্যার, দেখছি। ইন্টারমিডিয়েটে দেখছিলাম। হ্যাঁ, ইন্টারমিডিয়েটে দেখছেন। এই ফিজিক্সের ইউনিভার্সিটি লাইফে বা পরবর্তীতে যেগুলো ল্যাব করতে গেলেই জাস্ট স্ক্রু বা স্লাইড ক্যালিপার্স এগুলো ম্যান্ডেটরি, আপনার ব্যবহার জানতেই হবে। কিন্তু আলটিমেটলি আমরা অনেক বড় বড় ল্যাব করি, অনেক কিছু জানি, কিন্তু এইসব যন্ত্র হাতে দিলে আর মেজার করতে পারে না। আচ্ছা, যাই হোক, তো আমার উদ্দেশ্য হলো অন্তত এই ফান্ডামেন্টাল ডিভাইস গুলো যেন আপনারা কখনোই ব্যবহারগুলো না ভুলেন। কারণ আমরা ছোট কোনো কিছুর মেজার করতে গেলেই এই ইনস্ট্রুমেন্ট গুলো দরকার। সাপোজ একটা বস্তুর দৈর্ঘ্য বা একটা ওয়্যারের ডায়ামিটার মেজার করার জন্য অবশ্যই এই আপনার স্ক্রু গজের সাহায্য নিতে হবে। কথা বুঝতে পারছি? আরেকবার বলবেন স্যার? আচ্ছা, বলতেছিলাম এই ফান্ডামেন্টাল ডিভাইস গুলো শুধু ল্যাবে না, আমাদের বাস্তব জীবনেও অনেক ক্ষেত্রে কাজে লাগবে। ওকে? কারণ ছোট কোনো একটা বস্তু, যেগুলো মিলিমিটার সাইজের কোনো একটা বস্তু, সেটা যদি আমি দৈর্ঘ্য মেজার করতে যাই, সাপোজ একটা ওয়্যারটা যদি ডায়ামিটার মেজার করতে চাই, তাহলে অবশ্যই আমাদের যে স্ক্রু গজ বা স্লাইড ক্যালিপার সেগুলো সাহায্য নিতে হবে। ওকে? ওকে স্যার। হ্যাঁ, তাহলে আমরা যেটা দেখলাম যে স্ক্রু গজের দুইটা স্কেল থাকে, একটা হলো লিনিয়ার স্কেল, মেইন স্কেল, আর একটা হলো লিনিয়ার স্কেল বা মেইন স্কেল, আর একটা সার্কুলার স্কেল। এখন লিনিয়ার স্কেলের আমরা মেজারমেন্ট করব যখন লিনিয়ার স্কেলের রিডিং লাগবে বা সার্কুলার স্কেল রিডিং লাগবে। এখন লিনিয়ার স্কেলের দিকে খেয়াল করেন, আমাদেরকে জানতে হবে লিনিয়ার স্কেলের এই প্রত্যেকটা ক্ষুদ্রতম একটা ঘরের মান কি, সেটা আমাদের আগে জানতে হবে। এখানে 0, এখানে 5 লেখা, তাহলে 0 তারপর একটা দাগ। এই ক্ষুদ্রতম এই ঘরগুলোর মান কত? এই 0 থেকে এই ঘর মান কত? এটা 1 মিলিমিটার। গত ক্লাসে বলছিলাম যে জাস্ট
এই ডিসটেন্সটা দেখেই আমাদের আইডিয়া থাকতে হবে যে এটা 1 মিলিমিটার, অর্থাৎ এখানে আমরা যে স্ক্রু গজে মেইন স্কেলের দিকে দেখতেছি, তো এটা হলো 0, তারপর যে ক্ষুদ্র দাগ এটা হচ্ছে 1 2 3 4 5, এভাবে আসলে মেইন স্কেলের দাগগুলো দেওয়া। আরেকটা বিষয় খেয়াল করেন, 0 আর 1 ঠিক তার নিচে আবার একটা দাগ দেওয়া আছে, এটা মানে কি? স্যার 0.5 মিলিমিটার। অবশ্যই, কারণ আপনাকে বলা হলো এখানে 0, আবার কিছু দূর গিয়ে বলা হলো এটা 1। এখন ঠিক এই জায়গায় একটা দাগ দেওয়া মানে আপনাকে বুঝতে হবে মাঝখানে দাগ দেওয়া মানে এটা কত? 0.5। তো আমরা এটা 0 জানি, এটা 1, ঠিক তার মাঝখানে একটা দাগ দেওয়া আছে, তার মানে এটা কত? 0.5। আচ্ছা, এই দাগ, এইটার ভ্যালু কত? রেসপন্স প্লিজ। 1.5 1.5, এইটা 2.5 আচ্ছা, এইটা কত? এটা 2 2। উপরে 1 2 3 4 5, আমরা এই দাগগুলোর মান আমরা জেনে রাখবো। আর নিচে হলো এটা 0.5 1.5 2.5 3.5 বাকিগুলো। ওকে, তাহলে লিনিয়ার স্কেলের দাগ, প্রত্যেকটা দাগের মান কি বা লিনিয়ার স্কেল রিডিং বুঝতে পারছেন সবাই? ইয়েস স্যার। লিনিয়ার স্কেলের তাহলে উপরের দিকে সাপোজ এটা হলো 1, এটা 2 3 4 5 এভাবে মিলিমিটার, আর নিচের দাগগুলো দ্বারা জাস্ট 0 আর 1 এর ঠিক মিডল পজিশনটা বোঝানো হচ্ছে, অর্থাৎ 0.5, আর 1 আর 2 এর মাঝ নিচে যে দাগটা এটা দ্বারা বোঝানো হইতেছে 1.5। এই পর্যন্ত আশা করি। উপরে ইন্টিজার আর নিচে হচ্ছে ফ্র্যাকশন মানে ফ্লোট। আচ্ছা, তো এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি বৃত্তাকার স্কেল। বৃত্তাকার স্কেলে আগে আমাদের জানতে হবে বৃত্তাকার স্কেলে কয়টা দাগ আছে। তাহলে লিনিয়ার স্কেলের মেজারমেন্ট আমরা শিখে গেলাম। এবার এখানে বৃত্তাকার স্কেলের দিকে খেয়াল করেন, বৃত্তাকার স্কেলে কয়টা দাগ আছে। আমি পুরো বৃত্তাকার স্কেলটাকে এখানে ঘোরানোর যে ফিগারটা আমি দেখাচ্ছি, 0, তারপর 5 10 15 20 25 30 35। আচ্ছা বলেন, তার বৃত্তাকার স্কেলে দাগ সংখ্যা কয়টা? 50। আচ্ছা, একজন বলছে 50। আর কেউ? এই যে বৃত্তাকার স্কেল দেখতে পাচ্ছেন, বৃত্তাকার স্কেলে কয়টা দাগ আছে? স্যার 50। আর কেউ? রেসপন্স করতে হবে। সবাই কি 50? হ্যাঁ, শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ স্যার, স্যার 50। আচ্ছা ঠিক আছে, বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা হলো 50। আচ্ছা, এই দাগটা কত নম্বর দাগ? সাপোজ এই দাগটা দিয়ে বুঝাই। স্যার 3। অবশ্যই। আচ্ছা, তাহলে ঠিক আছে, আমরা দেখলাম লিনিয়ার স্কেলের মান কিভাবে, লিনিয়ার স্কেলের রিডিংটা আমরা বুঝতে পারছি, আর বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা কয়টা সেটা বুঝতে পারছি। আচ্ছা, এবার গত ক্লাসে আমি যেমন বলছিলাম স্লাইড ক্যালিপার দিয়ে মেজার করতে গেলে আমাদের প্রথমেই যে জিনিসটা বের করতে হবে সেটা কি মনে আছে? বা কোন জিনিসটা? যান্ত্রিক ত্রুটি। স্যার ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবক যান্ত্রিক ত্রুটি। আচ্ছা, আমাদের স্লাইড ক্যালিপার্স নিয়ে যখন আমরা মেজার করতে হবে, প্রথমে আমাদেরকে দেখতে হবে ভার্নিয়ার কনস্ট্যান্ট কত। তো ঠিক তেমনি স্ক্রু গজ দিয়ে যখন আমরা মেজার করতে যাব, আমাদের সর্বপ্রথম যে বিষয়টা বের করতে হবে সেটা কি? কনস্ট্যান্ট।
সেটাকে বলে লিস্ট কাউন্ট, সংক্ষেপে এল সি, মনে আছে? না স্যার, স্ক্রু গজ দিয়ে মেজার করতে গেলে আমাদের কি লাগবে? সর্বপ্রথম লিস্ট কাউন্ট, মনে থাকবে? ইয়েস স্যার। আর স্লাইড ক্যালিপার দিয়ে মেজার করতে গেলে ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার কনস্ট্যান্ট। ভার্নিয়ার ভার্নিয়ার কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। আচ্ছা, ভার্নিয়ার কনস্ট্যান্ট কাকে বলে, কিভাবে বের করে, এগুলো গত ক্লাসে আলোচনা করছি। এখন আজকে আলোচনা করব লিস্ট কাউন্ট কাকে বলে, কিভাবে বের করে। এখন লিস্ট কাউন্ট কাকে বলে কারণ কি মনে আছে? না স্যার। কারোরই মনে নাই? এখানে প্রায় 32 স্টুডেন্টস জয়েন আছেন আমার সাথে। কারোরই মনে নাই লিস্ট কাউন্ট কাকে বলে? জয়, ইয়েস স্যার। কি ইন্টারমিডিয়েটে কি ফাঁকি মারা বেশি হয়ে গেছে? স্যার ইন্টারমিডিয়েট কলেজ ফাঁকি দিছিল, আসলে আমরা মেদিয়ে নেই। আচ্ছা আচ্ছা, সত্যি ঠিক কথা আছে। বললাম স্যার। না সেটাই তো, কলেজে কে কতটুকু প্র্যাকটিক্যাল করছেন এটা তো জানি। ইয়েস স্যার। আচ্ছা, লিস্ট কাউন্ট বলা হয় পিচ ডিভাইডেড বাই নাম্বার অফ সার্কুলার স্কেল ডিভিশন বা টোটাল নাম্বার অফ সার্কুলার স্কেল ডিভিশন। পিচ ডিভাইড বাই নাম্বার অফ সার্কুলার স্কেল ডিভিশন। সার্কুলার স্কেল ডিভিশন কয়টা পাইলাম আমরা, মানে সার্কুলার স্কেলের দাগ সংখ্যা কয়টা? 50। এখন পিচ কাকে বলে এটা অনেকের মনে থাকার কথা। পিচ কাকে বলে বলেন? স্ক্রু গজের পিচ কাকে বলে? সার্কুলার স্কেল পুরো একবার ঘুরে আসার পর রৈখিক স্কেলে যে মানটা পাওয়া যায়। অনেক ধন্যবাদ। ভয়ের কিছু নেই, আপনি তো ভয়ে ভয়ে অ্যান্সার করতেছেন। তার কথা কি বুঝতে পারছেন আপনারা? মনে পড়তেছে কিছু? এই যে সার্কুলার স্কেলটাকে দেখতেছেন, এই সার্কুলার স্কেলটাকে একবার ঘুরাইলে এটি রৈখিক স্কেল বরাবর যে একটা দূরত্ব অতিক্রম করবে সেটাকে আমরা বলবো পিচ। এখন সার্কুলার স্কেলকে একবার ঘোরানোর আগে সার্কুলারের জিরোটা আমরা এই লাইনের সাথে মিলাই নিলাম। ওকে, সবাই খেয়াল করতেছেন? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, এই সার্কুলার স্কেলটাকে আমরা একবার ঘুরাবো, তখন দেখবো যে এটা লিনিয়ার স্কেল বরাবর কত দূরত্ব অতিক্রম করে সেটা আমাদেরকে একটু দেখতে হবে। তো ঘোরানোর আগে আমরা ঠিক এই জিরোটাকে এই দাগের সাথে মিলাই নিলাম, অর্থাৎ একেবারে ইনিশিয়াল মোমেন্ট। তো দেখা যাচ্ছে জিরো থেকে সামান্য একটু এই পাশে গেছে, বা এখন এটার মান হচ্ছে জিরো। এখন এই বৃত্তাকার স্কেলটাকে কিন্তু একবার ঘুরাচ্ছি, দেখেন জিরো থেকে ঘুরিয়ে আবার আমি জিরোতে আনলাম। কি করলাম? জিরো থেকে ঘুরিয়ে আবার জিরোতে আনলাম। এই কথাটা কি বুঝতে পারছেন বা সবাই দেখতে পাচ্ছেন বিষয়টা? ইয়েস স্যার। আচ্ছা, তারপর আরেকবার দেখাই। প্রথমে আমি জিরোর সাথে জিরো মিলিয়ে নিলাম, তারপর এই বৃত্তাকার স্কেলটাকে একবার ঘোরাচ্ছি। দেখেন একবার ঘোরানো মানে জিরো থেকে শুরু করে আবার জিরোতে আনা, তার মানে একবার ঘুরাইছি আমি। তো এই বৃত্তাকার স্কেলটাকে একবার ঘোরানোর ফলে রৈখিক স্কেল বরাবর কত দূরত্ব অতিক্রম করছে? 0.5। আর কেউ একজন বলছে 0.5 মিলিমিটার, সেন্টিমিটার না কিলোমিটার? স্যার মিলিমিটার। মিলিমিটার। আর কেউ? বৃত্তাকার স্কেলটা একবার ঘুরালাম, রৈখিক স্কেল বরাবর কত দূরত্ব অতিক্রম করছে? রৈখিক স্কেল 0.5 মিলিমিটার। রৈখিক স্কেল বরাবর দূরত্ব অতিক্রম করছে, এতটুকু তো সবাই শিওর। মেইন স্কেলের কথাই তো বলছি। হ্যাঁ, মেইন স্কেল বা রৈখিক স্কেল। তাহলে 0.5 মিলিমিটার। বাকিদের কি অবস্থা দেখি। ফুয়াদ মাহমুদ উল্লাহ শুনতে পাচ্ছেন? ফুয়াদ,
হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, ফুয়াদ অসুস্থ নাকি? একটু অসুস্থ ছিলাম, আজকে একটু শরীরটা ভালো আছে, ক্লাস করতে। আচ্ছা, ঠিক আছে, আপনি রেস্ট নেন। এই ক্লাসটা ভালো করে দেখে নেবেন পরে ভিডিওটা। আচ্ছা ঠিক আছে। শেখ শিয়াব হুসাইন, মিস্টার শিয়াব, শোনা যাচ্ছে? আসি শিয়াব, আমি আগে আজ মতো ক্লাস করতে পারি না, তো অসুস্থ ছিলাম। হাই আগের প্রেশার। ক্লাস আগের ক্লাস করতে পারেন নাই? গতকাল ক্লাস ছিলাম না স্যার। আজকে ক্লাস করতেছেন না সেটা বলেন। আজকে ক্লাসে আছেন না নাই আপনি? আসি আসি স্যার, তো বুঝতেছি না, আসলে তো অনেকদিন আগে পড়েছি এগুলো, একটু কনফিউজ। এখানে কয়টা স্কেল? না, আপনি তো ক্লাস মনোযোগ দিয়ে করতেছেন না। মনোযোগ দিয়ে করলে তো অন্তত কয়টা স্কেল সেটা তো বলার কথা। আগে পড়ছেন, ভুলে গেছেন, আমি তো জানি। সবাই এখানে যারা আছেন ম্যাক্সিমাম ভুলে গেছেন, কিন্তু এখন দেখলে পারবে না এরকম কেউ নাই। সবাই একটু আগ্রহ দিয়ে দেখলেই সবাই পারবে। দুটা স্কেল। অবশ্যই দুইটা স্কেল, একটা হলো লিনিয়ার স্কেল, একটা বৃত্তাকার স্কেল। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আহসান, শোনা যাচ্ছে? আহসান জান্নাত। জি স্যার। আচ্ছা, আপনি মাইক্রোফোন মিউট করেন আপনার। স্যার আমার এখানে একটু সাউন্ড হচ্ছে বলে মাইক্রোফোন মিউট করে রাখছি স্যার। আচ্ছা, ঠিক আছে, আপনি মিউট করে ক্লাস দেখতে থাকেন বাকি অংশ। রাজিন হাসান শুনতে পাচ্ছেন? তো ঠিক আছে, আশা করি যারা মনোযোগ দিচ্ছেন তারা সহজে বুঝতে পারতেছেন। যারা মনোযোগী না তাদের কাছে বিষয়টা অনেক জটিল মনে হতে পারে। তো যাই হোক, আমরা বৃত্তাকার স্কেলটাকে একবার ঘুরিয়েছি, রৈখিক স্কেল বরাবর 0.5 মিলিমিটার ডিস্টেন্স অতিক্রম করছে। যারা ক্লাস করতেছে মনোযোগ দিয়ে, সবাই ক্লিয়ার বিষয়টা? ইয়েস স্যার। জি স্যার। তাহলে পিচ কাকে বলে? পিচ ওইটাকেই বলে যে বৃত্তাকার স্কেলটাকে একবার ঘুরাইলে রৈখিক স্কেল বরাবর যে ডিসটেন্সটা অতিক্রম করে সেটাকে আমরা পিচ বলবো। অর্থাৎ প্রথমে আমরা এই জিরো, রৈখিক স্কেলের জিরো, বৃত্তাকার স্কেলের জিরো এক জায়গায় করছিলাম, তারপর একবার ঘুরাইলাম, তো দেখলাম রৈখিক স্কেল বরাবর সেটা 0.5 মিলিমিটার ডিস্টেন্স অতিক্রম করছে। অর্থাৎ পিচ হলো 0.5 মিলিমিটার। এখন 0.5 কে 50 দ্বারা ভাগ করলে কত আসে অ্যান্সার? 0.1 হ্যাঁ, এইটা আসে। 0.01 স্যার 0.01 আসে। আচ্ছা, 0.01 মিলিমিটার, এটা আসে না? হ্যাঁ স্যার। তাহলে এই যে 0.01 বের করলাম, এটা আসলে কি? এই স্ক্রুবাজের এলসি বা লিস্ট কাউন্ট। তাহলে লিস্ট কাউন্ট বলে হচ্ছে পিচ এবং নাম্বার অফ সার্কুলার স্কেল ডিভিশনের রেশিওটাকে। পিচ কাকে বলে? বৃত্তাকার স্কেলটাকে একবার ঘুরাইলে রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করবে সেটা হলো পিচ। আর নাম্বার অফ সার্কুলার ডিভিশন আমরা আগেই বের করেছিলাম 50। তো দেন এই দুটো রেশিও বা ভাগ করলে আমরা পেয়ে গেলাম লিস্ট কাউন্ট। এবং এটা প্রত্যেকটা যন্ত্রে লিস্ট কাউন্টটা লিখে দেওয়া থাকবে। যেমন এখানে খেয়াল করেন, এই স্ক্রুবাজের নিচে লেখা আছে না 0.01 মিলিমিটার। তাহলে 0.01 মিলিমিটার হলো এই স্ক্রুবাজের লিস্ট। আচ্ছা, লিস্ট কাউন্ট পেয়ে গেলাম। লিস্ট কাউন্ট পেয়ে যাওয়ার পরে আমরা এখন মেজারমেন্টে চলে যাব। সাপোজ আমি একটা বস্তু মেজার করতে চাই, কি করব? বস্তুটা মেজার করার জন্য আমরা সাপোজ একটা কয়েনের আমি থিকনেস মেজার করতে চাই, তাহলে কি করতে হবে? এই কয়েনটাকে আমার এই পজিশনে সেট করতে হবে। এবং এখানে খেয়াল করেন,
আমি চাইলে কিন্তু এই স্ক্রুটাকেও ঘুরাইতে পারি, আবার শেষে আরেকটা স্ক্রু আছে দেখছেন, কোনটাকে ঘুরাবো বলুন তো? এই স্কেলটাকে, এই স্ক্রুটাকে ঘুরাবো না শেষেরটাকে? স্যার বুঝতে বড়টা পারতেছি। ঘোরাবো? আচ্ছা, বড়টা ঘুরালেও হবে, কিন্তু শেষেরটা ঘুরাইতে হবে। কেন কি কারণ? সাপোজ এই বড়টাকে ঘুরাইতেছি, একটা পজিশনে যখন সেট হয়ে যাবে তখন কিন্তু আমি যদি আরো জোরে টাইট দেই তাহলে কিন্তু পজিশনটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এই শেষেরটাকে যদি আমি ঘুরাই তাহলে যেই পজিশনে সেট হবে ওই পজিশনে সেট হয়ে যাওয়ার পরে একটা শব্দ হবে এখানে, এবং সেটা এইটা আর সামনের দিকে মুভ করবে না। এখানে খেয়াল করেন, শেষেরটাকে যদি আমি ঘুরাই তাহলে দেখেন এটা কিন্তু আর মুভ করতেছে না। কিন্তু আপনি যদি এটাকে ধরে ঘুরান তাহলে তো এটা আরো মুভ করবে সামনে। কথা বুঝতে পারছেন? অর্থাৎ শেষেরটাকে ধরে ঘুরাইলে একেবারে ঠিক এক্সাক্ট পজিশনে যখন এটা সেট হবে তখন এখানে একটা শব্দ হবে এবং এটা আর মুভ করবে না। কথা বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, মোটামুটি আপনি এটা পয়েন্ট এখানে সেট করলেন। দেন সেট করার পরে আপনি এখানে একটা লক দেখতে পাচ্ছেন। এই লকটাকে আমরা যদি লেফট সাইডে নিয়ে যাই তাহলে এটা আর মুভ করবে না, বা এই পজিশনে এটা ফিক্সড হয়ে যাবে। তাহলে যে বস্তুটা আমরা মেজার করব এই পজিশনে সেট করব, দেন লক করে দিলেই ওই পজিশনে আমাদের স্ক্রু গাছটা সেট হয়ে যাবে। ক্লিয়ার সবাই পর্যন্ত? জি স্যার। হ্যাঁ, এবার আমরা মেজারমেন্টে চলে যাই। সাপোজ এই কয়েনটা যে আমি এখানে সেট করলাম, তাহলে এই কয়েনের জন্য আমরা একটা লিনিয়ার স্কেল রিডিং পাবো, একটা ভার্নিয়ার স্কেল ডিভিশন পাবো এখন, এবং আমরা টেবিলের সাহায্য নেব। এখানে টেবিল দেখতে পাচ্ছেন। তো মেইন বা লিনিয়ার স্কেল রিডিংটা কত আমাদের এই কয়েনটা সেট করার পরে আমরা এখন দেখবো যে লিনিয়ার স্কেল রিডিং কত এখানে। স্যার 2। আচ্ছা, 2 লিনিয়ার স্কেল millimeter। রিডিংটা ওটাই বলে যে বৃত্তাকার স্কেলটা লিনিয়ারে যে দাগকে অতিক্রম করে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা লিনিয়ার স্কেলের 2 নম্বর দাগকে অতিক্রম করছি। তাহলে লিনিয়ার স্কেল রিডিং কত? 2 millimeter। আর উপরে যেহেতু মিলিমিটার লেখা আছে তার মানে 2 মিলিমিটার। এবার লিস্ট কাউন্ট, একটু আগে আমরা কাউন্ট করলাম, লিস্ট কাউন্ট কত? 0.01। 0.01। এবার আমরা দেখবো সার্কুলার স্কেল ডিভিশন, অর্থাৎ এখানে যে বৃত্তাকার স্কেলের দাগগুলো আছে একটা দাগ ঠিক এই লাইনটার সাথে মিলে যাবে। কত নম্বর দাগ মিলছে এখানে? 32। 32 নাকি 38? 32। আচ্ছা, এখানে 30, এটা 31, এটা 32। তাহলে Yes, sir. বৃত্তাকার স্কেল ডিভিশন 32, এই কথাটা ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা এখানে কি লিখবো? সার্কুলার স্কেল ডিভিশন 32। এখন সার্কুলার স্কেল রিডিং কত? সার্কুলার স্কেল রিডিং মানে হলো লিস্ট কাউন্ট ইনটু সার্কুলার স্কেল ডিভিশন, অর্থাৎ 32 কে এটা দ্বারা আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে যেটা পাবো সেটা হলো সার্কুলার স্কেল ডিভিশন। তো এটা দিয়ে এটা মাল্টিপ্লাই করলে 0.32 আসার কথা। ক্লিয়ার এই পর্যন্ত? Yes, sir। তো টোটাল রিডিং, টোটাল স্কেল রিডিংটা হলো মেইন স্কেল রিডিং প্লাস সার্কুলার স্কেল রিডিং, অর্থাৎ মেইন স্কেল রিডিং কত? 2, সার্কুলার স্কেল রিডিং 0.32। এটাকে দুইটাকে যোগ করলে আমরা পাবো 2.32। তাহলে আমরা এই কয়েনটার থিকনেস বা হাইট পেয়ে গেলাম। কথা কি বুঝতে পারছেন? Yes, sir। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার আমি অন্য একটা পজিশনে আপনাদের রিডিং জিজ্ঞাসা করি, দেখি পারেন কিনা আপনারা। সাপোজ একটা স্মল ব্যাটারি আমরা দেখতে পাচ্ছি, এটা সেট করছি এখানে। সেট করার পরে এখন আমি জিজ্ঞাসা করি একজনকে, আচ্ছা সবাই উত্তর দিবেন না, আমি যাকে অ্যান্সার করতেছি সে বলবে। ইব্রাহিম শেখ শুনতে পাচ্ছেন না? একরামিন শেখ। জি স্যার। এখানে লিনিয়ার স্কেল রিডিং কত বলেন? স্যার 2.5। আচ্ছা, অনেক ধন্যবাদ। বন্দিতা মন্ডল শুনতে পাচ্ছেন? আসাদুর রহমান শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, মিস্টার আসাদুর রহমান, এখানে সার্কুলার স্কেল ডিভিশন কত? সার্কুলার স্কেল ডিভিশন হচ্ছে স্যার
10 10। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। অর্থাৎ আমি স্ক্রিনে আপনাদেরকে যেভাবে দেখালাম বা মূল বিষয়বস্তুটা আপনারা যদি বুঝে যান, তো দুনিয়ার এমন কোনো স্ক্রু গাজ নাই যে আপনারা মেজার করতে পারবেন না। অর্থাৎ স্ক্রু গাজে লিনিয়ার স্কেল রিডিং থাকবে, বৃত্তাকার স্কেল রিডিং থাকবে। লিনিয়ার স্কেল রিডিংটা এভাবে আপনি দেখে নেবেন, সার্কুলার স্কেল ডিভিশনটা দেখে নেবেন, এবং লিস্ট কাউন্ট এটা যন্ত্রে লিখে দেওয়া থাকবে। যদি আপনি বের করতে না পারেন, এখানে জাস্ট দেখে নিলেই এই তিনটা বিষয় আমাদের কাজে লাগবে: লিনিয়ার স্কেল রিডিং, লিস্ট কাউন্ট, সার্কুলার স্কেল ডিভিশন। এই তিনটা ইনফরমেশন পাইলেই আপনি ইজিলি মেজার করতে পারবেন। ক্লিয়ার বিষয়? জি স্যার। আচ্ছা, এখানে একটা খেয়াল করেন, 0 থেকে 25 মিলিমিটার লেখা, তাই না? এখানে এর মানে হলো আসলে এই স্ক্রু গাজ দিয়ে আমরা 0 থেকে এই 25 মিলিমিটার পর্যন্ত মেজার করতে পারবো। ওকে, এই লেখাগুলোর তাৎপর্য কি, এগুলো কিন্তু আমি ভাই জিজ্ঞাসা করবো। কেন এখানে 0.01 লেখা, মানে কি? 0 থেকে 25 কেন লেখা, এটার তাৎপর্য কি? এগুলো কিন্তু আমি ভাই জিজ্ঞাসা করবো। কথা বুঝাতে স্যার পারছি? ওইটা আমি শুনতে পাইনি। 0 থেকে 25 0 মিলিমিটার। থেকে 25 ওটা একটু বলবেন আরেকবার? আচ্ছা, 0 থেকে 25 হলো, এই যে স্ক্রু গাজের দিকে তাকান, আমরা স্ক্রু গাজটার সাহায্যে সর্বোচ্চ 0 থেকে 25 মিলিমিটার পর্যন্ত মেজার করতে পারবো। ওকে, রাইট স্যার। মানে এখানে যে স্কেলিংটা করা হয়েছে, এখানে 0 থেকে শুরু করে 25 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 25 মিলিমিটার এই রেঞ্জের বস্তুগুলো আমরা এই যন্ত্রের সাহায্যে মেজার করতে পারবো। কথা ক্লিয়ার? স্যার 25 এর বেশি করা যাবে না স্যার? না, এখানে স্কেলিং করা নাই 25 এর থেকে বেশি। স্যার দেখেন, যদি আমার মেন তার মানে যেটা লিনিয়ার স্কেল আছে ওইটাই যদি 25 পর্যন্ত অতিক্রম করে, তাহলে আমরা লিনিয়ার স্কেলের রেটিং পাচ্ছি 25। তারপরে যেটা হচ্ছে আমার সার্কুলার স্কেল, ওইখানে আমি যদি রেটিং ধরেন সাপোজ 50 পাই, সেক্ষেত্রে তো 25.50 মিলিমিটার হয়। আচ্ছা, অনেক ধন্যবাদ। সেটাও 25 এর বেশি, তাই তো? জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 25 এর থেকে একটু বেশি মেজার করতে পারবেন, তাই তো? জি স্যার, সেটাই বলছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো 0 থেকে 25 এখানে লেখার উদ্দেশ্য হলো এখানে স্কেলিং করা আছে 0 থেকে 25 পর্যন্ত, ঠিক আছে? আর 0.01 মিলিমিটার মানে কি? এলসি, লিস্ট কাউন্ট। লিস্ট কাউন্ট, এগুলো যেন মনে থাকে। এই যন্ত্রে এটা কি, এটার কাজ কি? জি স্যার, কোনটা? পজিশন ফিট করা। এটার কাজ স্যার কি? ওটা হচ্ছে লক করা, কোনো কিছু আটকানোর পরে ওটা লক করে দিলে আর নড়বে না। হ্যাঁ, ঠিক আছে। এই বিষয়গুলো যেন মনে থাকে, এগুলোই ভাইবা আপনাদের। এবং আপনাদের স্ক্রিনে দেখাবো যে এখানে রিডিং কত। বলতে পারলে মার্ক পাবেন, না বলতে পারলে রিটেক আসবে। ওকে, সেজন্য সতর্ক থাকেন সবাই। স্যার না বলতে পারলেই রিটেক আসবে স্যার? না বলতে পারলে ভাই 0 পাবেন, একেবারে রিটেক আসবে না, কারণ আপনার। জি স্যার, আরো তো অনেক এক্সাম আছে। হ্যাঁ, ঠিক আছে, ভয় পাওয়ার কারণ নাই। আমি বুঝাতে চাইতেছি যে যদি আপনারা খুব খারাপ করেন ভাই, আমি চাইলে রিটেক দিয়ে দিতে পারি, কারণ আপনি ভাই যেহেতু পারতেছেন না, বাকিগুলো সব আপনি অন্যের কপি করছেন। আচ্ছা, ভয়ের কিছু নাই। এখন আজকের ল্যাব রিপোর্টটা রেডি করবেন কিভাবে, সবাই ভালো করে শোনেন। আজকের ল্যাব রিপোর্ট রেডি করার জন্য আপনাদের একটা স্যাম্পল ল্যাব রিপোর্ট আমি দিয়ে দেবো। সেখানে লেখা থাকবে এক্সপেরিমেন্ট নাম্বার 3, রাইট সাইডে আগের মতো আমার ডেট, আইডি, নেম অফ দ্য এক্সপেরিমেন্ট, ডিটারমিনেশন অফ দ্য ডায়ামিটার অফ এ পিস অফ এ ওয়্যার। একটা ওয়্যারের ডায়ামিটার মেজার করা বিষয়বস্তু এখানে আমরা আলোচনা করব। তো আমরা কিন্তু দেখছি কয়েনের থিকনেস মেজার করলাম, কিন্তু আমাদের এক্সপেরিমেন্ট নেম কি? একটা ওয়্যারের ডায়ামিটার মেজার করব। আচ্ছা, যাই হোক, প্রসিডিউর সব সেম। প্রসিডিউর মানে আপনি কিভাবে মেজার করবেন, আমি যা বললাম আমার কথাগুলোই আপনি নিজের ভাষায় লিখতে পারেন অথবা বইয়ের হেল্প নিতে পারেন। এক পেজের ভিতরে প্রসিডিউর লিখবেন। নেক্সট পেজে গিয়ে আমি আপনাদেরকে 3টা ফিগার দেব। ফিগারগুলো কেমন? অবজারভেশন 1, অর্থাৎ আমি আপনাদেরকে এরকম একটা ফিগার দেব, এই ফিগারগুলো এখানে ড্র করতে হবে, এবং এই ফিগারের আলোকে যে রিডিং গুলো আসবে সেগুলো আপনাদের টেবিলে বসাইতে হবে। অর্থাৎ অবজারভেশন 1 একটা ফিগার, অবজারভেশন 2 একটা ফিগার,
অবজারভেশন 3 আর একটা ফিগার, এই তিনটা ফিগার আপনাদেরকে ড্র করতে হবে। এই তিনটা ফিগার একটা পেজে আপনি ড্র করলেন, এই তিনটা ফিগারের আলোকে যে রিডিংটা আসবে এই রিডিংটা আপনি টেবিলে সুন্দরভাবে বসাবেন। ক্লিয়ার? আর এই টেবিলের ভিতরে যে কোনো ক্যালকুলেশন আপনার করতে হয়েছে এই ক্যালকুলেশনগুলো ক্যালকুলেশনে দেখান। যেমন কিনা আমরা লিস্ট কাউন্ট ক্যালকুলেট করলাম, আমরা মেইন স্কেল রিডিং এর সাথে সার্কুলার স্কেল রিডিং যোগ করে এই মানটা পাইলাম, আবার এই তিনটা থেকে এভারেজ করে এই মানটা পাবো। এই যে টুকিটাকি ক্যালকুলেশন, এটা ক্যালকুলেশনের এই জায়গায় দেখাবেন ফাইনালি রেজাল্ট। রেজাল্ট লেখার সময় কি লিখবেন? একক সহ। একক সহ, এবং লিখবেন দা ডায়ামিটার অফ এ পিস অফ এ ওয়্যার, মানে ওই ওয়্যারটার ডায়ামিটার হলো এটা। ওকে? Yes, sir. আচ্ছা, এবার কারো প্রশ্ন থাকলে বলেন। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার, নাই স্যার। আচ্ছা ঠিক আছে, যারা বুঝতে পারেন নাই তারা এই ক্লাসটা পুরোটা ভিডিওটা আমি দিয়ে দেবো, ভিডিওগুলো দেখেন। এরপর আমার ক্লাস যদি বুঝতে না পারেন তাহলে ইউটিউব থেকেও আপনারা হেল্প নিতে পারেন। আর এরপরেও যদি বুঝতে না পারেন, যদি সংখ্যা বেশি হয়, যে 10-12 জন আছে, যে স্যার কিছুই বুঝতে পারেন দরকার, তাদের জন্য আমি আলাদা ক্লাস নেব, কিন্তু বুঝতেই হবে। ওকে? স্যার একজন আমাদের ব্যাচের একজন ক্লাসে অ্যাটেন্ড করতে পারেনি, কারেন্ট নাই বাগেরহাটে, এজন্য আচ্ছা, যার যা প্রবলেম, আপনাকে একটু বলতে বললো স্যার। যার যা প্রবলেম এখানে কমেন্ট করার সুযোগ আছে, কমেন্ট করেন। আমাকে বললে আমার মনে থাকবে না। এখন কার ওখানে কারেন্ট নাই, কার ওখানে লোডশেডিং চলতেছে, কার নেটওয়ার্কের প্রবলেম, এটা আপনি বললেও আমার মনে থাকবে না। এখানে কমেন্ট করার সুযোগ আছে, যার যা প্রবলেম কমেন্ট করেন। আপনার প্রবলেম কনসিডারেবল হলে অবশ্যই আমি কনসিডার করব। কথা বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ, দরকার হলে যদি ক্লাস ভালো না লাগে তাও ক্লাস কমেন্ট করে আমাকে জানান। এটা ফেসবুক পেজের মতো, এখানে দরকার হলে যার যা প্রবলেম, ক্লাস ভালো লাগতেছে না বা এইটা সমস্যা ওইটা সমস্যা, যার যা প্রবলেম এখানে কমেন্ট করে আমাকে জানান। ঠিক আছে? যেমন সরফরাজ বিন এনামুল, এনার প্রবলেম আছে, এখানে কমেন্ট করছে, আমি ইজিলি বুঝতেছি যে এনার আইডি এটা, নাম এটা। এখন শেয়ার বা যে কেউ যার প্রবলেম আপনারা বললে আসলে তার নাম কি, আইডি কি, এগুলো আমার কিছুই মনে থাকবে না। অর্থাৎ এখানে কমেন্ট করলে বিষয়গুলো পরে আমি লিস্ট তৈরি করার সময়, অ্যাটেন্ডেন্স লিস্ট তৈরি করার সময় এই বিষয়গুলো আমি অবশ্যই কনসিডার করব। তো ঠিক আছে, ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার। আচ্ছা, আগামীকালও ক্লাস হবে 6:45-এ। ওকে? Yes, sir. ঠিক আছে স্যার।